দেশ খেলতে চায়। বাংলাদেশ এর মধ্যে টানা 3টা টি-20 সিরিজ খেলেছে, আপনারা সবাই জানেন, এবং সেই সিরিজগুলোর পারফরমেন্স, কারো ব্যর্থতা, কারো ফেইলিওর, বেস্ট 11 সাজানোর ক্ষেত্রে এশিয়া কাপে অন্তত প্রথম 3 ম্যাচে প্রাসঙ্গিকভাবে কারা প্রায়োরিটির জায়গায় রয়েছেন সেই হিসাবটা মেলাতে অনেক বেশি হেল্প করে। শ্রীলঙ্কার এগেনস্টে পিছিয়ে থেকে সিরিজ জয়, পাকিস্তানের এগেনস্টে টানা 2 ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জয়, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ দল টানা 2 ম্যাচে জিতেছে, পরের ম্যাচ কল অফ হয়ে গেছে, সেটাতে আসলে কোনো কিছু আসেনি, যায় নাই। বাংলাদেশের টানা 3 সিরিজ জয়। এই যে টানা 3টা সিরিজে বাংলাদেশ ভালো খেললো, এর মধ্যে এক্সপেরিমেন্টস হয়েছে, এর মধ্যে কিছু ক্রিকেটার লাগাতার ফেইল করেছে। 11-এ রাখার ব্যাপারে, স্কোয়াড তো আমরা জানি 16 সদস্যের দলে কারা কারা রয়েছে, 11-এ রাখার ব্যাপারে, 11-এ থাকার ব্যাপারে আসলে কোন 11 জন বিবেচনায় রয়েছেন। দেখুন, প্রথম 3 জনকে নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। টপ থ্রির যে জায়গাটা, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। বাংলাদেশের টি-20-র ইতিহাসে আমার কাছে এখন পর্যন্ত এটাকে বেস্ট প্লেয়ার মনে হয়। অনেকেই বলবেন যে টু আর্লি টু সে, আই অ্যাকসেপ্ট ইউর ওপিনিয়ন, ডেফিনেটলি ইটস টু আর্লি টু সে, বাট যতই টু আর্লি টু সে হোক না কেন, এই দুজন যেই ধরনের অ্যাটাকিং ব্যাটিং করেন, এই দুজনের কেউ না কেউ যেভাবে, মানে কেউ না পারলে আরেকজন সাকসেসফুল হন, এই দুজন পাওয়ার প্লেকে পজিটিভলি অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে রোলটা প্লে করেন, আমার কাছে মনে হয় তারা অবিকল্প, তাদের কোনো বিকল্প নেই। তারাই বাংলাদেশের টি-20-র বেস্ট দুজন ওপেনার, পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট পজিশন, এবং ওই জায়গাটায় দেখেন এই 2 ওপেনারকে জায়গা করে দিতে লিটন কুমার দাস, ক্যাপ্টেন হিমসেলফ, পুট হিম অন নাম্বার 3। তিনি নাম্বার 3-তে ব্যাট করছেন। নাম্বার 3-তে লিটন কুমার দাস ইজ ভেরি মাচ সাকসেসফুল অ্যাজ ওয়েল। আমরা তার পারফরমেন্স দেখেছি, তার নক্স গুলো দেখেছি, সবশেষ ম্যাচে লিটনকে ওপেনিং এ আসতে হয়েছিল, কিন্তু নাম্বার 3 লিটনই আলটিমেট লিটন, যিনি টি-20-র ক্যাপ্টেন, এবং একই সাথে যিনি অ্যালাউ করেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুজনকে টু ওপেন ফর বাংলাদেশ। সো প্রথম 3টা অপশনস নিয়ে, প্রথম 3টা পজিশন নিয়ে ডিবেটের সুযোগ নেই, ডাউটফুল হবার সুযোগ নেই। 1, 2, 3 তামিম, ইমন, লিটন। নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এই যে 3টা পজিশনের কথা বললাম, দিস 3 পজিশনস আর ভেরি মাচ ভাইটাল। কেন ভাইটাল? বাংলাদেশের সবচেয়ে বড় বাজে জায়গা যেটা, সেটা হচ্ছে মিডল ওভার্সে আমরা কাজ করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না। মিডল ওভার্সে আমরা উইকেট হারাই, যারা ব্যাট করে তাদের পারফরমেন্স ভালো না। আমি জাস্ট গত ম্যাচের একটা পারফরমেন্স বা একটা অ্যানালিসিস যদি আপনার সাথে শেয়ার করি, যে তাওহিদ হৃদয় 14 বল খেলে করলেন 9 রান, 19 বল খেলে শামীম হোসেন পাটোয়ারি করলেন 21 রান, দুজন মিলে 33 বল খেলে করলেন 30 রান। যেখানে বাংলাদেশের 4 ওভার 1 বলে 50 হলো, 6 ওভার শেষে রান হলো 67, সেই বাংলাদেশ মিডল ওভার্সের এই 33টা বলে 5.5 ওভারে তুললো মাত্র 30 রান। যেই রান রেটটাকে আপনাকে কাউন্ট করতে হলে, ক্যালকুলেট করতে হলে দেখতে হবে যে এটা বিলো 5, বিলো 6, অথচ প্রথম 6 ওভারে সেটা ছিল 11+। কারণ বাংলাদেশ মিডলের জায়গাটায়, ওই যে বললাম 4, 5, 6-এর জায়গাটায় আসলে প্রপার ব্যাটিংটা করতে পারে নাই, এন্ড দ্যাটস ওয়াই, যেহেতু করতে পারে নাই, বাংলাদেশের শুরুর সাথে ইনিংস বিল্ড আপের যে সময়টা, অথবা ওই টপ নোচে না থাকলেও একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে সুযোগটা, সেটা কাজে লাগাতে না পারা। অনেক বোদ্ধা বলছেন বৃষ্টি হয়েছে, মোমেন্টাম শিফটিং হয়েছে, ফ্লাড লাইটের আলো ছিল না, অনেক আগেরা বাগেরা কথা বলতেছেন, তাই না? তো এই বৃষ্টিটা কি যখন জাকের আর নুরুল হাসান সোহান ব্যাট করে তখন ছিল না? তারা তো বৃষ্টির পরেই ব্যাট করেছে, ফ্লাড লাইটে মোমেন্টাম শিফটিং এর পরেই তো তারা ব্যাট করেছে, রাইট? বৃষ্টির পরে তারা দুজন 23 বলে যদি 42 রান অ্যাড করতে পারে, একজন 155 স্ট্রাইক রেটে, আরেকজন 200 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে, শামীম হোসেন পাটোয়ারিকে কিংবা তাওহিদ হৃদয়কে কে না করেছিল? আচ্ছা, তাওহিদ হৃদয়ের এই ইনিংসের আগে যেটাতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন পাকিস্তানে গেছে, 3 বল খেলে 0 রান করেছিলেন, তখন বৃষ্টিও হয়নি, ফ্লাড লাইটও ঝামেলা হয় নাই। ওই ম্যাচটায়, ওই পার্টিকুলার ম্যাচে কিন্তু কেন তিনি রান করতে পারলেন না? তার আগের ম্যাচে আমি চলে যাই, সেই ম্যাচে তিনি করেছেন যেটাতে ব্যাট করেছিলেন 96 স্ট্রাইক রেটে রান। সো ব্যাপার যেটা, যে আপনি অনেক অজুহাত দেখাতে পারেন, ডান হাত বাম হাত অজুহাত, কিন্তু এন্ড অফ দ্য ডে অনেকেই ফর্মে নেই, অনেকেই তাদের ওই জায়গাটায় সেই রোলটা প্লে করতে পারছে না, দ্যাট ইজ ট্রু। এবং এই ঘটনাটা এত বেশি সত্য যে এখানটায় পরিবর্তন আবশ্যক, এবং সেই পরিবর্তন নাম্বার 4-এ আমার চয়েস, অনেকগুলো অপশন রয়েছে। তাওহিদ হৃদয় রয়েছে, শামীম হোসেন পাটোয়ারি নাম্বার 4-এ ব্যাট করেছে লাস্ট ম্যাচে, রয়েছেন নুরুল হাসান সোহান, রয়েছেন সাইফ হাসান। এই যে আমি 4টা নাম বললাম, আমি পারভেজ ইমনকে
মানে দুঃখিত, আমি হচ্ছে নুরুল হাসান সোহানকে কিংবা তাওহিদ হৃদয়কে কিংবা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং আলোচিত ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারিকে আমি ওই জায়গায় দেখতে চাই না। শামীম পাটোয়ারি খেলবেন। এরপরে 4 নম্বরে আমি সাইফকে দেখতে চাই। সাইফ হাসান ইজ দ্য বেস্ট ব্যাটার টু মাই ওপিনিয়ন এই মুহূর্তে, যিনি নাম্বার 4 এর জন্য পারফেক্ট। 4টা পজিশন হয়ে গেল। নাম্বার 1, 2 তে হচ্ছে ইমন এবং তামিম, নাম্বার 3 তে লিটন কুমার দাস, নাম্বার 4 এ সাইফ, নাম্বার 5 and 6 দেখুন বাংলাদেশ দলে সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ যেহেতু নাই, ইউ অনলি হ্যাভ 6 অপশনস যারা প্রপার ব্যাটার। এরপরে 5টা একদম সিরিয়ালি বোলার। সাইফ হাসান কিন্তু আপনি বল করাতে পারবেন, শামীম হোসেন পাটোয়ারি বল করাতে পারবেন, বাট দে আর নট ট্রু স্পিনার্স, রাইট? গ্রোয়িং আপ 2 ওভার 1 ওভার আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। দে আর নট লাইক রিশাদ হোসেন, নট লাইক নাসুম আহমেদ, নট লাইক শাক মেহেদি। সো এই যে 2টা স্পট বাকি থাকলো, এই 2 স্পটে একটা জাকের আলী অনেক, তিনি থাকবেন। আরেকটা স্পট কার? নুরুল হাসান সোহান 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নাকি শামীম হোসেন পাটোয়ারি? দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এবং এই জায়গাটায় সোহান ইজ ভেরি মাচ ফেভারিট টু মি, অ্যান্ড আই ডু স্ট্রংলি বিলিভ যে তিনি তার 11-এও জায়গাটা সিমেন্ট করবেন। একটা ম্যাচে সুযোগ পেয়েছেন, ভালো করেছেন, 2টা দারুণ ছক্কা মেরেছেন, ভবিষ্যতেও তিনি সেই জায়গাটা সিমেন্ট করবেন। আই হ্যাভ দ্যাট ট্রাস্ট অন হিম, বাট আই উড প্রেফার শামীম হোসেন পাটোয়ারি টু নাম্বার 5। নাম্বার 5-এ শামীম হোসেন পাটোয়ারি, নাম্বার 6-এ জাকের আলী অনেক। টপ 6 যেই 6 জন ব্যাটারকে বাংলাদেশ নিয়ে 11 সাজাবে এশিয়া কাপে, সিরিয়ালটা হচ্ছে তামিম, ইমন, লিটন, সাইফ, শামীম এবং জাকের আলী অনেক। আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন। পরের 5টা পজিশন ভাই একদম ট্রুলি ফর দ্য বোলার্স, ফর স্পেশালি 3 পেসার্স and 2 স্পিনার্স। ইউ আর গোয়িং টু প্লে ইন স্পোর্টিং উইকেটস। আপনি 3 জন পেসারই খেলাবেন এবং সেটার একটা আমরা ভাইবস দেখতে পেয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ 3 পেসার নিয়ে 11টা করেছে। সো এই 3 পেসারের মধ্যে স্পিনারের আলোচনায় পরে আসছি। 2 জন আনডাউটেডলি দে আর ডেফিনেটলি দেয়ার ফার্স্ট চয়েস ইন দ্য 11, তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান। এই 2 জন থাকছেনই। সো 8টা পজিশন ডান। ওয়াই তাসকিন, ওয়াই ফিজ, এই আলোচনা, এই ডিসকাশন আমার কাছে মনে হয় না যে খুব বেশি রিলেভেন্ট। ইউ অল নো দ্য রিজন। তাসকিন আহমেদ কত ধরনের কত এক্সামস এর মধ্যে দিয়ে গেছেন, সোশ্যাল এক্সামস বলেন, স্কিল এক্সামস বলেন, বাট হি প্রুভড হিমসেলফ দ্যাট হি ইজ দ্য বেস্ট। 2 ম্যাচ 6 উইকেট। মুস্তাফিজ definitely any time he is very much dangerous for anyone, any team, any opponent. So মুস্তাফিজ এবং তাসকিন থাকছেন। আরেকজন পেসার কে? তানজিম সাকিব, সাইফুদ্দিন, শরীফুল। এই ডিসকাশনটা যখন হবে, আই উড লাইক টু শেয়ার মাই ওপিনিয়ন যে এই অপশনটা নাম্বার 3, নাম্বার 3 যে পেস ডিপার্টমেন্টের চয়েসটা, সেই 3rd চয়েসে আমি দেখতে চাই ডেফিনেটলি শরীফুল ইসলামকে। খুব ভালো করেন নাই সবশেষ সিরিজে, বাট অনেক আনবিলিভেবল পারফরমেন্স করেছেন সবশেষ পাকিস্তানের বিপক্ষে যদি আপনি দেখেন, শ্রীলঙ্কার এগেইনস্ট অ্যাজ ওয়েল। সো আমি শরীফুল ইসলামকে 3rd পেসার হিসেবে দলভুক্ত করতে চাই। 2 জন বাঁহাতি এবং 1 জন ডানহাতি পেসার থাকলো। 2 জন স্পিনারের 1 জন শাক মেহেদি, তিনি থাকবেনই। শাক মেহেদি থাকলো মানে হচ্ছে শরীফুল, তাসকিন, ফিজ, শাক মেহেদি, 4টা অপশন শেষ। আই হ্যাভ অনলি 1 অপশন, এবং সেই জায়গাটায় নাসুম নাকি রিশাদ, ডিসকাশনটা এখানটাই হবে। I would prefer নাসুম আহমেদ। I'm very sorry to রিশাদ হোসেন। ডেফিনেটলি রিশাদ এবং নাসুম খুবই নেক টু নেক, 2 জনের টাইপ ভিন্ন, 1 জন বাঁহাতি অর্থোডক্স, 1 জন লেগ স্পিনার। বাট আমার কেন যেন মনে হয় ইউএর কন্ডিশনে নাসুম আহমেদ কুড বি মাচ মোর ডেঞ্জারাস দ্যান রিশাদ হোসেন। এটা আমার গাট ফিলিং। শেষ পর্যন্ত 11 যেটা আমি বলেছি, সেই 11টা টিম ম্যানেজমেন্ট তারাও হয়তো ভাবছে যে অন্তত এশিয়া কাপের মিশনে এই প্রথম একাদশ নিয়ে তারা খেলতে চায়। বাকি যে 5টা অপশন রয়েছে তারাও হয়তো গ্র্যাজুয়ালি সুযোগ পাবে, বাট আলটিমেট ফেভারেবল অপশনস যারা সেরা একাদশের, তারা আমার মতে এরাই। সবাই ভালো থাকবেন।